रंग लाया जहाँ में सईदे अबरार से रंग लाया है जहाँ में सईदे अबरार से गुलशने आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली रोए खुर्शीद रिसालत ऐ दरख्शंद जहाँ है शुआए नूर अफ़ज़ा मख़ज़न अनवार से अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नूर ज़ाती नूर अहमद में फ़र्क़ नहीं है आफ़रीदा नूर अहमद ज़ात की अनवार से अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা সবে জানি ইসলামের স্তম্ভ হইল পাঁচটা। ইসলামের স্তম্ভ হইল পাঁচটা। এই পাঁচটা স্তম্ভর মাঝে এক নম্বর হইল ঈমান, অর্থাৎ মুখ দিয়া স্বীকার করা, অন্তর দিয়া বিশ্বাস করা ও কথার উপরে যে আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করা এবং জবান দিয়ে এটারে স্বীকার করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা এবং তার রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করা, স্বীকার করা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হইল ঈমান। এই ঈমান আনার পরে অর্থাৎ ইসলামর পাঁচটা স্তম্ভর মাঝে এক নম্বর ঈমান, ঈমানের পরেই দুই নম্বর যে স্তম্ভ, এই স্তম্ভর নাম হইল
সালাত ও ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নম্বরে যাকাত আদায় করা। আমরা বাংলা ভাষায় যাকাতের একবারে 5 নম্বর লইয়া গেছি, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ কোরআন এবং হাদিসের মাঝে যতবার নামাজের কথা আইছে পাশাপাশি যাকাতের কথা হইছে, যাকাতরে নামাজের পাশে রাখা হইছে। আর আমরা যাকাতরে ডরাইয়া নিয়া 5 নম্বর রাখছি বাংলা ভাষাভাষী মুসলমান হলে, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ নামাজের পরেই হইল যাকাতের স্থান। এমনকি যদি কোনো মানুষের উপরে যাকাত ফরজ হয়, যাকাত যথাযথভাবে আদায় করেন না, তাহলে তার যে ইবাদত বন্দেগী করবা এর সঠিক যে সোয়াব যেটা আছে, যে পরিমাণ সোয়াব পাওয়া, তান যে পরিমাণ আমল করছেন, আমল পরিমাণ যে সোয়াব পাইতে আসলা, এই সোয়াবের অধিকারীও তাই নইতে পারত না। এবং আল্লাহর দরবারও তান বন্দেগীও কবুলযোগ্য হইত না যতক্ষণ পর্যন্ত তাই যাকাত যথাযথভাবে আদায় না করছে। এবং তার ইমানও পরিপূর্ণ হইত না, কেননা তাই ইসলামের একটা স্তম্ভ মানছই, আর একটা তাই অবহেলা করছে। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বরে ইমানের পরেও 2 নম্বর স্তম্ভ হইল নামাজ। ইমানের পরেই 2 নম্বর স্তম্ভ হইল নামাজ। এখন বুঝিলাও যে নামাজের গুরুত্ব কত বেশি। কোরআনে পাকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হলোর পরিচয় প্রদান করেন, এবং এই পরিচয়ের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের পরেই যে আমলের কথা ইমানদারের সংজ্ঞা উল্লেখ করতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় তুলিয়া ধরতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের উল্লেখ করছেন, এটার নাম হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওখানে দেখো আল্লাহ রাব্বুল আলামিনের দানের কথা, এটার ভিতরেও যাকাত আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান করা, ব্যয় করা আল্লাহর রাস্তায়। এই ব্যয়ের ভিতরে আপনার যাকাত আছে, সদকা আছে, ফিতরা আছে, মান্নত আছে, সব কিছু এটার ভিতরে প্রবেশ করে লইছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ইমানদার তারাই যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, এরপরে যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে রিজিক তারা পায়, এটা থেকে আল্লাহর রাস্তায় তারা দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও এই নামাজের গুরুত্ব প্রদানে ইসলামের 5টা স্তম্ভ যখন উল্লেখ করেন, ইমানের পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ ফরমাইন নামাজ কায়েম করা। অর্থাৎ একজন ইমানদারের প্রধান পরিচয় হইল যে তাই নামাজ কায়েম করবা। ইমানদারের পরিচয় বহন করে নামাজ কায়েমর মাধ্যমে। আমরা মাঝে কিছু মানুষ আছেন, যদি জিজ্ঞাসা করেন যে আপনার দেখা যায় একবারে মসজিদও যাইন না, নামাজ পড়েন না, তখন আমরা জবাব দেন তাই নামাজ না পড়লে সমস্যা নাই, আমার ইমান ঠিক আছে। এই কথাটা সত্য না মিথ্যা সাবহল? জি, যে আমি ইমানদার, আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। জি না, আপনি যে ইমানদার দাবি করেন, ইমানদার যদি দাবি করিয়া থাকেন, তাহলে আপনি ইমানদার যে এর আইডি কার্ডও হইল, ইমানদারের আইডি কার্ড বুঝেন তো আপনারা? জি, ইমানদারের জাতীয় পরিচয়পত্র হইল ইমানদারে নামাজ কায়েম করেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা স্তম্ভের উপরে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি। স্তম্ভ ছাড়া, যেভাবে খুঁটি ছাড়া কোনো দালান কোঠা তৈরি করা যায় না, কোনো কিছুর ফাউন্ডেশন তৈরি করা যায় না খুঁটি ছাড়া, দালান ছাড়া। ঠিক তেমনি ভাবে ইসলামের 5টা স্তম্ভ হইল, খুঁটি হইল
যেগুলা ব্যতি রেখে আপনি কখনো নিজরে মুসলমান দাবি করতে পারতেন না। মুআজ্জাজ হাজিরিন, এই পাঁচটা বিষয় হইল ইসলামের স্তম্ভ, ইসলামের মূল খুঁটি। এক নম্বরে কলিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা এবং মুখ দিয়া সাক্ষী দেওয়া, অন্তর দিয়া বিশ্বাস করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত অন্তর দিয়া বিশ্বাস করা, মানিয়া লওয়া এবং জবান দিয়া স্বীকার করা। এই ঈমানের স্বীকারোক্তির পরে এই ইসলামের 2 নম্বর স্তম্ভ হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছেন। আর বর্তমানে যে মাস চলে, যে মাহিনা চলে, রজবের শান, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক মহা নিয়ামত, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই সান্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাতে আমরারে দান করছেন। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা উপহার। নামাজ আল্লাহর পক্ষ থেকে মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে দান করছেন। সুবহানাল্লাহ। নামাজ ব্যতীত যত ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে দান করছেন, সব আমলগুলার জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠাইছেন। কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতের হাত দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাতে দান করছেন। সুবহানাল্লাহ। এই নামাজ দানের ভিতরে দেখা যায় বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের প্রকাশ করছে। উম্মতের প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি মায়া করিয়া আমরারে নামাজ দান করছেন। যদি আমরা বুঝতাম কখনো নামাজ ত্যাগ করতাম না। মুআজ্জাজ হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হইল, একজন মানুষে যদি জানতো এবং বুঝতো সে নামাজও লাগার পরে, সে সিজদায় যাওয়ার পরে কত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রতি রহমত নাজিল করতে আসেন, তাহলে এটা বুঝলে এবং জানলে কখনো কোনো মানুষের সিজদা থেকে মাথা উঠাইল না। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন নামাজও লাগে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি নিকটবর্তী সে হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, বান্দা যখন নামাজও লাগে, নামাজও লাগার বাদে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে, সূরা ফাতিহা তিলাওয়াত করতে সময় বান্দায় সরাসরি আল্লাহর সাথে শুধু যে কথা হয় তা নয়, স্বয়ং আল্লাহও বান্দার সাথে কথা হন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এমন করিব হয়, এমন নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে, অন্য কোনো ইবাদত বندگির মাধ্যমে বান্দা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হইতে পারে না, নামাজের মাধ্যমে বান্দা যতটুকু আল্লাহর নিকটবর্তী হইতে পারে। সুবহানাল্লাহ। এবং শুধু যে এই নামাজ আমরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসাবে দিয়েছেন তা নয়, এই নামাজে আমরার পুরানা জিন্দগির, অতীত জিন্দগির গুনাহও আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করার একটা বিশেষ একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করিয়া দিয়েছেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই নামাজ যে শুধুমাত্র ইবাদত,
এই নামাজ আদায় করলে যে শুধুমাত্র সওয়াব মিলে তা নাই, এমন মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করছেন। এই নামাজ আপনি আদায় করবা, সওয়াবও পাইবা, তার পাশাপাশি আপনার জিন্দগির গুনাহও আল্লাহ রাব্বুল আলামিনে মিটাইয়া দিব। অর্থাৎ একজন নামাজি মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে সব সময় পাক এবং পবিত্র রাখার ইচ্ছা করেন। হোক সুবহানাল্লাহ। নামাজ তো অনেক দূরে। নামাজ পড়ার উদ্দেশ্যে যখন আপনি আমি ওযু পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, একজন মানুষে যখন ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে ওযু পড়াত লাগেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, যখন মানুষে ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে ওযু পড়েন, ওযু পড়তে সময় যত বদন দৌত করা লাগে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার পরে ওযুর পানি যখন এই অঙ্গ থেকে জড়িয়া পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন, ওযু করার বাদে ওযুর অঙ্গ থেকে পানি জড়িয়া পড়ে, তার সাথে সাথে এই অঙ্গগুলা দিয়া যত সগীরা গুনাহ হইছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওযুর পানির ফুটার সাথে সাথে তার এই সমস্ত অঙ্গ থেকে সগীরা গুনাহগুলো পানির ফুটার সাথে জড়িয়া পড়ি যায়। হোক সুবহানাল্লাহ। এখানে দেখো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি দয়া। আপনি আমি কবজি পর্যন্ত হাত দই খুলি করি, নাকে পানি দেই, মুখ দৌত করি, হাত কোন পর্যন্ত দৌত করি, এরপরে মাথা মাসে করি, পাও ঘন্টা পর্যন্ত আমরা দই। এই যে ওযু করি, আমরার ওযুর উদ্দেশ্য হইল আমরা ইবাদত করতাম, আমরার শরীর থেকে অপবিত্র দূর করিয়া আমরা যাহাতে পবিত্রতা হাসিল করি, নামাজ পড়ার লায়েক নামাজ পড়ার যোগ্যতা যাহাতে আমরা হাসিল করতাম পারি, পবিত্রতার উদ্দেশ্যে আমরা ওযু পড়ি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার উদ্দেশ্যে পবিত্রতার নিয়তে ওযু করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল আমার বন্দা আমার বান্দি যেহেতু আমার বন্দেগীর উদ্দেশ্যে সে তার শরীরে পবিত্র করাত লাগি গেছে, আমি আমার বন্দা বান্দির জিন্দগির গুনারে মাফ করে দিয়া তারে অভ্যন্তরীণভাবেও আমি তারে পবিত্রতা দান করি লইলাম। হোক সুবহানাল্লাহ। আমরা তো শুধু বাহ্যিক পবিত্রতা হাসিল করি, আর আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের বাহ্যিক পবিত্রতাও দান করে না, তার পাশাপাশি আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলার ভিতরে যে লুকাইল সগীরা গুনাহ আছে এগুলাও আমরা মাফ চাওয়া লাগেন না, আল্লাহর কাছে খোয়া লাগে না, আল্লাহ মাফ করে দাও, অটোমেটিক ওযুর পানির সাথে এই সগীরা গুনাহ জড়িয়া পড়ে যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কত বেশি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েন, এই ওযুর পানির সাথে এমনভাবে গুনাহগুলা জড়িয়া পড়ে, নখের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ লুকাইয়া থাকে সেই গুনাহটা ওযুর পানির সাথে জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে পবিত্রতা দান করেন। এখন আপনারা হুকাছেন যারা নামাজ পড়েন না, এই যে বিশেষ একটা নিয়ামত ওযুর মাধ্যমে আমরা হাসিল করতাম পারলাম, যারা বেনমাজি এরা কি এই নিয়ামত লাভ করবা না বঞ্চিত থাকবা? নিয়ামতটা কি? যে নামাজ পড়েন নাই, ওযু পড়েননি, জি মুআজ্জাজ হাজিরিন, নামাজ কত বড় ইবাদত, এবং নামাজ আদায় করলে কি পরিমাণ আল্লাহর করিব হওয়া যায়, কি পরিমাণ আল্লাহর মহব্বতর বান্দাবান্দি হওয়া যায়, এর প্রমাণ পাওয়া যায় ওযুর শুরুটা কি। আপনি ওযু করাত লাগছেন, আপনি বাহ্যিক পবিত্রতা হাসিল করাত লাগছেন, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার অভ্যন্তরীণভাবে আপনার আমল নামা থেকে গুনাহ মিটানিত লাগি গেছেন। হোক সুবহানাল্লাহ। এই ওযুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া কত মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, ওযু পড়ার সাথে সাথে আপনার এই অঙ্গগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সগীরা গুনাহ মাফ করে দিলেইলা। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো বান্দা বান্দি ওযুর সময় তওবার উদ্দেশ্যে ইস্তিগফার শরীফ পড়িলেন, তাহলে তার কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে দোয়াও শিখাইয়া দিয়া যান। আমার আল্লাহ যখন আমার উম্মতর
ওযুর বিনিময়ে আমার উম্মতের নামায় আমল থাকি সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইলা। আমি নবী এমন একটা দোয়া তারারে শিখাইয়া দেই যে ওযুর বাদে এই দোয়াটা পড়লে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, একজন মুমিন মুসলমানে একজন ইমানদার বান্দা বান্দি ওযু পড়ার বাদে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে অত বেশি নিয়ামত দান করেন। তার ইন্তেকালের বাদে আল্লাহ রাব্বুল আলামিনে এই আমলটার বিনিময়ে 8টা জান্নাতের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তালাকে খুলিয়া রাখিলেন। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে এই আমল করবা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগি জান্নাতের সব দরজাগুলো খুলিয়া রাখিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখন যেটা দিয়া ইচ্ছা সেটা দিয়ে তুমি, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। হোক সুবহানাল্লাহ। এখনো নামাজও ঢুকছিনি আমরা সাব হল চিনা, এখনো অজুর গাঁটও রয়েছি আমরা, এখনো অজু পড়ার গাঁটও রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কতটুকু দয়ার ব্যবহার কররা। এখনো আমরা অজু পড়াত রয়েছি, এখনো মসজিদের ভিতরে আমরা প্রবেশ করছি না, নমাজের উদ্দেশ্যে অজু পড়াত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনে তান দয়া দেখানিত লাগি গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি এই দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। সবাই আমার সাথে সাথে পড়োকা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা যদি কেউ অজু পড়ার বাদে জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার উদ্দেশ্যে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনে তান জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আয় আল্লাহ, তুমি আমারে তাওয়াবিন হলোর অন্তর্ভুক্ত করো, বেশি বেশি করে তোমার দরবারে যারা তওবা ইস্তিগফার করেন, আয় আল্লাহ যারা তওবারে তুমি কবুল করো এবং যে সমস্ত তওবাকারী হলরে তুমি মহব্বত করে আর অন্তর্ভুক্ত আমারে বানাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তওবাকারী হলরে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুনাত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা বেশি বেশি তওবা করেন এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনে যদি কেউরে ভালোবাসেন তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিনে কেউরে মহব্বত করেন প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিনে যদি আখিরাতে কেউরে ভালোবাসতে চান মহব্বত করতে চান তাহলে দুনিয়ায় এর প্রমাণ কি? আল্লাহ যদি কেউর উপরে দয়ার নজরে তাকাইন তাহলে কার উপরে দয়ার নজরে তাকাইছেন এর প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনে যারে বেশি ভালোবাসেন এই বান্দারে এই বান্দিরে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার অন্যতম একটা আমল হইল বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তিগফার শরীফ পড়া। যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরো ইস্তিগফার শরীফ আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বা অন্ততপক্ষে দৈনিক সকালে একবার সন্ধ্যায় একবার, আর যদি সময় নাও পাইন ঘুমাইবার আগে অন্ততপক্ষে একবার পড়বা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তিগফার শরীফে সাইয়্যিদুল ইস্তিগফার লকব দেন সমস্ত ইস্তিগফারের মাঝে সরদার হইল সাইয়্যিদুল ইস্তিগফার এই ইস্তিগফার শরীফ যদি কেউ পড়েন তওবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিলেন সুবহানাল্লাহ এন জিন্দেগীত কত বেশি গুনাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না সাগরের ফেনার পরিমাণ যদি গুনাহগার হইন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে যারে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনে যারে বেশি মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনে যে বান্দা এবং বান্দিরে মায়া করেন এই বান্দা এবং বান্দিরে বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তিগফার শরীফ পড়ার তৌফিক দেন সুবহানাল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক riwayat মতে দৈনিক 70 বার আর riwayat মতে দৈনিক 100 বার আল্লাহর দরবারে ইস্তিগফার পড়তে হবে সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে এবং পিছনের কোনো গুনাহ তো নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে maaf করিয়া দিলেইছেন এরপরেও আপনি আল্লাহর দরবারেও এত বেশি ইস্তিগফার করেন কারণ কি রাসূলুল্লাহ বা মাইকতে ইয়ে করেন বা গলারে টানে আওয়াজ কমাইয়া দিলাম ওই ইকো তো কমাইয়া দাও আমার এমনি অসুস্থ আরো গলা নিচে গিয়ে পড়ে গলা টানিয়া লইয়া গেছে গিয়ে পড়ে সপ্তাহ কমাইলাম এমনি সরাসরি মাইক দিলাম দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুআজ্জাজ হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমারে এই নিয়ামত যে দান করলে এত সম্মান দান করলে আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম না নিখোকা সুবহানাল্লাহ আর এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন যারে বেশি মায়া করেন তারে ইস্তিগফার পড়ার তৌফিক দেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর সবচেয়ে মায়ার ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নজির দেখাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার শরীফ পড়তা আরো একটা কারণ হইল এই ইস্তিগফারের ভিতরে আল্লাহর হাবিবে উম্মতুল লাগিও ইস্তিগফার করতা হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ উম্মতরে কত বেশি মায়া করেন তো মুআজ্জাজ হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন যে যেই সময় আমরা ওযু পড়ি ওযুর অঙ্গ দৌত করার বাদে যে পানির ফুটা জড়িয়ে পড়ে এর সাথে সগীরা গুনাহগুলো জড়িয়ে পড়ে যায় সুবহানাল্লাহ এমন কি নকুর ভিতরে যদি সাইটে যদি কোনো গুনাহ সগীরা গুনাহ লুকাইয়া থাকে আউটাও আল্লাহ রাব্বুল আলামিনে maaf করে দিলেন সুবহানাল্লাহ গেল 1-2 নম্বর ওযুর পরে যদি আমরা কালিমা শাহাদাত পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমলটা একেবারে ছোট আমলটা একেবারে সংক্ষিপ্ত আমলের সওয়াবের ওজনটা কিন্তু অনেক বেশি চিন্তা করোকা এমন একটা আমল আপনি আপনার ফুকরির ফারো বইয়া জান্নাতের দরজা খুলিলেই না জি আপনি আপনার ফুকরি গাটো খাড়া হইয়া আল্লাহু আকবার আল্লাহ এই উম্মতরে যে আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন একবার চিন্তা করার হিসাব এখন যে আপনি ওযু পড়াত লাগছে না আপনার ফুকরি গাটো আর ওযু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া আপনি কলিমা শাহাদাত পাঠ করা আপনি আপনার ফুকরি বাড়ো খাড়া হইয়া হইয়া জান্নাতের দরজা খুলিলেই না সুবহানাল্লাহ ই শান আল্লাহ অন্য কোনো নবীর উম্মতের দিছেন না উম্মতে মুহাম্মদী আল্লাহ দিছেন এরা দুনিয়ায় তাকি এমন কিছু আমল করে দুনিয়ায় তাকি তাকি জান্নাতের দরজা খোলার মতো আমল আল্লাহ পাকে দান করছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এখন ফৌকাসাইন এত নিয়ামত পাওয়ার বাদে এই উম্মতে যদি হাসরের ময়দান হিসাব নিকাশের পরে
জান্নাতও যাইতো না পারে তাহলে আমরা লাগানার ফুড়া কপালে কেউ আসুন নি সাহাব জি যে দুনিয়ায় থাকি থাকি আল্লাহ জান্নাতর দরজা খুলিয়া রাখার মতো আমল দিলা হি রসুল্লাহর উসিলায় আর এই উম্মতে আখেরাত জান্নাত দাখিল হইতে পারল না এর চাইতে কম বক্তার কেউ আসুন নি সাহাব জি না আমরা তো শুধুমাত্র ওয়াজ শুনছি বা ওয়াজও এই আমল সম্পর্কে কিন্তু একবার চিন্তা করছি নি কত বড় নিয়ামত রসুল্লাহ আমরা দিয়া গেছেন যে অজু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া কলিমায় শাহাদত পাঠ করলা জি আর জান্নাতর 8টা দরজা আপনি ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুলিয়া দিলাইলা এই উম্মতর পাওয়ার দেখরানি সাহাব হল এই উম্মতে তার ফুকরি গাড় তাকে খাড়া হইয়া এই কলিমায় শাহাদতর পাওয়ার বুঝরানি আপনারা কলিমায় শাহাদতর পাওয়ার বুঝরানি যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমায়ে শাহাদাতের এত বেশি পাওয়ার এটা দুনিয়ার জবান দ্বারা উচ্চারণ করছেন আল্লাহ পাকে 7 আসমানের উপরে কত উপরে জান্নাত সেই জান্নাতর জমিন থেকে এই উম্মতর আমলের বিনিময়ে আল্লাহ পাকে জান্নাতর দরজা খুলিয়া দিলেন হোক সুবহানাল্লাহ এই উম্মতর শান উম্মতে আমল করে অল্প সওয়াব পায় বেশি এই উম্মতে আমল করে কম সময় সওয়াব অর্জন করে অনেক বেশি সময়ের এর লাগি একটা গজল আমরা গাই না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমরা রে আল্লাহ রব্বুল আলামিন এই শান দান করছেন এই উম্মতে অল্প আমলে অনেক বেশি লাভবান হওয়ার অনেক বেশি সওয়াব অর্জন করার কম সময়ের আমলে লম্বা সময়ের করা আমল সম পরিমাণ সওয়াব পায় এই উম্মতে লাভ করতে পারে শুধুমাত্র উম্মতে মুহাম্মদেরই আল্লাহ পাকে দান করছেন সুবহানাল্লাহ আর একমাত্র কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এখনো কিন্তু আমরা নামাজও লাগছি না এখনো অজুর পার রইছি কলিমায়ে শাহাদাত পাঠ করলাম জান্নাতের 8টা দরজা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার লাগি খুলিয়া রাখি নাইলাম এবারে আপনি জিন্দেগীর গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবার উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া করলা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা আয় আল্লাহ আমারে তাওয়াবিন হলোর অন্তর্ভুক্ত বানাও যারা বেশি বেশি তোমার দরবারে ইস্তেগফার করেন যারা বেশি বেশি তোমার দরবারে তওবা করেন যারা বেশি বেশি তোমার দরবারে দোয়া করেন যারা বেশি বেশি তোমার দরবারে গুনার মাফি চাইন আয় আল্লাহ ও মানুষ হলোর অন্তর্ভুক্ত তুমি আমারে বানাও সুবহানাল্লাহ ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন আর আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী এরার অন্তর্ভুক্ত আমারে বানাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন আর তোমার দরবারে নেক আমল করনেওয়ালা বান্দা যারা আবিদ যারা
এই সমস্ত বান্দা ওগুলোর অন্তর্ভুক্ত আমারে বানাও সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনি তওবার উদ্দেশ্যে পড়তে পারেন, আপনার কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। এরপরে ওলামায়ে কেরাম বলে আরো কিছু আমল কইছেন অজু এবং মসজিদে ঢুকার, অজু এবং নামাজ লাগার মাঝখানে, যেমন অজু পড়ার বাদে যদি আপনি আকাশের দিকে তাকাইয়া ইন্না আনজালনা সূরা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে আপনারে মর্যাদাবান বানাইয়া দিলেই বা আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেই বা সুবহানাল্লাহ। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরপরে যদি কেউ শেষ রাত্রিতে অজু পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে, তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে যদি কেউ শেষ রাত্রিতে অজু পড়েন আর অজু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া যদি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম কয়েকটা আয়াত পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আমলটা যদি শেষ রাত্রিতে যারা ওযু পড়বা তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে অথবা ফজরের ওয়াক্ত আপনি একটু আগওয়ান বাটে ওযু পড়ছেন আর শেষ রজনীতে যদি আকাশের দিকে তাকাইয়া এই আয়াতগুলা পড়েন, তাহলে উলামায়ে কেরাম আয়াতের ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তিরওয়াতকারীর হৃদয়ের মাঝে আল্লাহর মারিফতর ইশক এবং মহব্বতর ঢেউ তুলিয়া দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর মারিফত আল্লাহ রাব্বুল আলামিনে দান করবা। আর আল্লাহর মারিফত যখন আপনি হাসিল করি লইতে পারবা তখন আপনার নামাজটা প্রকৃত নামাজ হইব। হুকা সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন যে তুমি ওলা আল্লাহর বندگی করো যেমন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখি আল্লাহর বندگی করো নাই। অর্থাৎ তুমি ওলা নামাজ পড়ো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখি আল্লাহর সামনে রুকু সিজদা করো। যদি তোমার এই রকমের বাপ যতক্ষণ পর্যন্ত অর্জন না হইছে তার আগ পর্যন্ত তুমি অন্তত বুকে ওঠা পাবো যে আল্লাহ তো আমারে দেখরান। তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজের ভিতরে যে কত বেশি ফজিলত আছে আমি যেটা হওয়ার ইচ্ছা করছিলাম, কিন্তু ওযুর ভিতরেও দেখো আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সাথে কি রকমের মহব্বতর বাপ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনে একজন বান্দাবান্দি নামাজের উদ্দেশ্যে সে পবিত্রতা হাসিলও লাগছে আর আল্লাহ রাব্বুল আলামিনে তার সাথে দয়া মায়া দেখানিত লাগি গেছেন। হুকা সুবহানাল্লাহ। তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থাকি গুনাহ জড়াইতে আসেন, তার লাগি জান্নাতর 8টা দরজা খুলিয়া রাখছেন,
এরপরে এই আমলের মাধ্যমে আরও কিছু আমল করলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার জিন্দগির গুনাহখাতা মাফ করে দিয়া আপনি অজু পড়রা পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে আল্লাহর বন্দেগী কর্তা। আর আল্লাহ রব্বুল আলামিনে যেমন এমনভাবে কইরা বন্দারে তুই তো বাহ্যিক দৃষ্টিতে পবিত্রতা হাসিল করতে আসত, আর আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার এবাদত বন্দেগী তুই করতে তোর আভ্যন্তরীণ সব গুনাহখাতা আমি তোরে মাফ করে দিয়া তোরে প্রকৃত পবিত্র বানাইয়াত আমার ঘর মসজিদও অথবা নমাজর জাগাত তোরে আমি খাড়া করবার তৌফিক দিমু। খুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই নমাজ সংক্ষেপে আমি আপনার সামনে উপস্থাপন করি। আর এই নমাজ হইল নমাজ ছাড়ার বিষয় নাই, নমাজ এমন একটা বিষয় যে একজন মানুষের দুনিয়া এবং আখেরাত, 7টা তো আজান নাই হুজুর, আচ্ছা, একজন মানুষের দুনিয়া এবং আখেরাত, একজন মানুষের দুনিয়া এবং আখেরাত কেমন হবে এটা নির্ভর করে তার নামাজের উপরে। নির্ভর করে কিসের উপরে? নামাজের উপরে। একজন মানুষের দুনিয়া এবং আখেরাত ভালো হবে না অন্ধকার হবে, আলোকিত হবে না অন্ধকার হবে, ভালো হবে না খারাপ হবে, এটা নির্ভর করে তার নামাজের অবস্থার উপরে নির্ভরশীল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা হুঁশিয়ার করে দিয়া যায়নি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত হিসাব নিকাশ আমরা দেব, জিন্দেগির হিসাব, অর্থের হিসাব, মালের হিসাব, ধনের হিসাব, জনের হিসাব, সময়ের হিসাব, হায়াতের হিসাব, যৌবনের হিসাব, যত হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনে লইবা, অমন হিসাবের দিনে খরাই গন্ডায় হিসাব লইবেন মহাজনে। জিন্দেগির একটা মুহূর্ত হিসাবের বাহিরে নাই, একটা শ্বাস নিঃশ্বাসও হিসাবের বাহিরে নাই, একটা কদমও আপনার হিসাবের বাহিরে নাই। প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রত্যেক মুমিন মুসলমানে প্রথমেই নামাজের হিসাব দেওয়া লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, এই আসসালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দাগুলোর পক্ষ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব লইবা এটা হইল সালাত, নামাজের হিসাব লইবা। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে তার নামাজের সব ঠিক হয়ে গেছে, ফা ইন সালুহাত অর্থাৎ তার নামাজ পরিশুদ্ধ হয়ে গেছে, নামাজটা ঠিকঠাক মতো আদায় করে লিস অথবা নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিলাইছে, ফাকাদ আফলাহা, এত কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সে একটা হইল কামিয়াব মানে সে জান্নাতি বনে গেছে, আর একটা হইল সে নাজাত পাইলাইছে মানে সে জাহান্নাম থেকে বাঁচি গেছে। সুবহানাল্লাহ। আর ওয়া ইন ফাসাদাত, নামাজের হিসাবের বেলায় বেড়া লাগি গেছে, তার আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে বেড়া লাগাই দিছে, তার কিন্তু অবস্থা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। আবার তাবারানী শরীফের হাদিস শুধুমাত্র অনুবাদ হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দায় আল্লাহর দরবারে নামাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই হিসাব দিতে সময়, নামাজের হিসাব দিতে সময় আল্লাহর কোনো বান্দা বান্দে যদি নামাজের হিসাবটা সঠিকভাবে দিলায়, তাহলে তার আরো যত হিসাব নিকাশ আল্লাহ লইবা সবগুলা আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দে নামাজের হিসাব দিতে বেরাসেরা লাগি যায়, তাহলে বাকি তার আরো যত হিসাবর ঘাট আছে সব ঘাটও কিন্তু সে আটকা পড়ে যাইব। এখন আপনি আখিরাত নাজাত পাইতা না আটকিতা, এটা নির্ভর করবো জমিনও আপনি কতটুকু নামাজের প্রতি পাবন্দ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে 5 ওয়াক্ত নামাজ সময় মতো শান্তি মনে, নামাজ শুধু পড়লেই তো না, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলবি
হুজুরি কলব ছাড়া একাগ্রতা ছাড়া নামাজ হয় না। মনোযোগ সহকারে যেন আমরা ওই যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, এই হাদিসের আলোকে যেন আমরা নামাজ বন্দেগী করতাম পারি, যে নামাজে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আমরা নসিব ফরমাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দৌকা সবে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হুজুরে দোয়া করল। আচ্ছা 7:15 আচ্ছা আচ্ছা, ওই একসাথে 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাউকা আমিন। খানদানোর জিন্দা মুর্দা হলরে মাফ করে দেউকা, দিন দুনিয়ার মুশকিল আসান করে দেউকা, तमाम খৈরিয়াত এনায়াত ফরমাউকা সবে হোকা আমিন। আর একসাথে হইলা 200 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাউকা। জি আহমদ আলী সাহেব, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, সদগার খাতিরে খানদানোর জিন্দা মুর্দা হলরে মাফ করে দেও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাউকা সবে হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমার বয়ান শেষ, বিষয় শেষ, আর আমি রিপ্লাই করিয়েন না, তো এই মাদ্রাসা শুধুমাত্র আমরা ফ্যামিলির আমরা 4 ভাই 1 বোন, শুধুমাত্র আমার পড়ার সৌভাগ্য হয়েছে না, বাকি আমার এই 3 ভাই এবং বোন সবাই কিন্তু এই মাদ্রাসার শিক্ষার্থী। বিদায় ইনোর শিক্ষক যারা আমারও উস্তাদ তুল্য, আমার ফ্যামিলির আমরা 4 ভাই 1 বোনের মাঝে আমরা 3 ভাই 1 বোন সবাই কিন্তু ওই মাদ্রাসার শিক্ষার্থী, অর্থাৎ এই মাদ্রাসা থেকে লেখাপড়া করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে দরজকারে কবুল ফরমাইতা। এই মাদ্রাসাত লেখাপড়া করিয়া আমরা জানা মতে অনেকে সরকারি চাকরি করা, এই মাদ্রাসাত লেখাপড়া করিয়া অনেকে অন্য মাদ্রাসার টিচারই করা। আলহামদুলিল্লাহ কৌকা আপনার আর মাদ্রাসাত পড়িয়া এই শিক্ষা অর্জন করিয়া অন্য মাদ্রাসাত গিয়া টিচারি করা, অর্থাৎ বোঝা গেল এই মাদ্রাসা কামিয়াব হোক আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই মাদ্রাসায় শিক্ষক বানাইয়া দেওয়ার মতো ক্ষমতা রাখে হোক সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আসাদাজা কেরাম হলর মেহনত সার্থক, যে যখন আমরা দেখি আশপাশের বিভিন্ন মাদ্রাসার টিচার এরা তাফসিরুল কোরআন দাখিল মাদ্রাসা সুনামপুরের 1 সময়ের শিক্ষার্থী। জি মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী হল স্কুলের টিচার, যেমন আমার ভাই বরচক উচ্চ বিদ্যালয়ে তেন টিচারি করা, ও মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ। তো আপনারাও শিক্ষার্থীর অভিভাবক যারা আছেন, আপনারা শিক্ষার্থী হলরে মাদ্রাসাত ফাটাইবা, ওলামা কেরাম হলর লগে মহব্বতর সম্পর্ক রাখবা। মাদ্রাসা যদিও দাখিল পর্যন্ত অবহেলা করবা না, এই দাখিল পর্যন্তও কিন্তু মূল শিক্ষা একটা শিক্ষার্থীরে শিক্ষার মূল কারিগরি যেগুলা আছে, কিতাব আলিমে উঠিয়া কিতাব পড়া, ফাজিলে উঠিয়া কিতাব পড়া, কামিলে গিয়া কিতাব পড়া, এই কিতাব পড়ার যোগ্যতা যেগুলা সেগুলা কিন্তু সারা একবারে ক্লাস 1ম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত। এই মাদ্রাসা কিন্তু আলিম মাদ্রাসার ফাউন্ডেশন হোক সুবহানাল্লাহ। দাখিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসার ফাউন্ডেশন, দাখিল মাদ্রাসা আপনার কামিল মাদ্রাসার ফাউন্ডেশন। যে ছাত্রর রেজাল্ট দাখিলও যত বালা, এই ছাত্র আলিমও আরও ভালো হয়, এই ছাত্র ফাজিলও আরও ভালো হয়, এই ছাত্র কামিলও আরও ভালো হয়। এই দাখিল থেকেই কিন্তু তার মূল বুনিয়াদ। আপনারা মাদ্রাসার প্রতি আন্তরিক হইবা। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে অল্প দিনের ভিতরে এই মাদ্রাসার যথেষ্ট সুনাম অর্জন করছে।
যথেষ্ট সুনাম এই মাদ্রাসার আছে, দূরে খাসে দেশ বিদেশে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি এই মাদ্রাসার আসাদাজায়ে কেরাম যারা, এরার হায়াতে তৈয়বা সেহেতে কামিলে আল্লাহ নসিব ফরমাইতা সবে হোক আমিন। এই মাদ্রাসার সর্বপ্রথম ভূমিদাতাকে নিয়ে একবারে আপনার আজ পর্যন্ত যারা নিরলসভাবে খালিস নিয়তে মাদ্রাসার খেজমত করি অন্ধকার কবরের বাসিন্দা বনি গেছেন। আজকের এই মাহফিলর সোয়াবর হাদিয়া প্রত্যেকের কবরে কবরে আল্লাহ রব্বুল আলামিনে পৌঁছাই দৌকা সবে হোক আমিন। আর তারা কতই না ভাগ্যবান যারা এই বাগান সাজাইয়া গেছে। জি, বাগানের মালিক নাই, কিন্তু বাগানের গাছ আছে, বাগানে ফুল ফুটতে আছে, আর দুনিয়াবাসী হলে সুবাস নিতে আসেন। হোকা সুবহানাল্লাহ। জি, প্রতিষ্ঠাকালীন হয়তো অনেক মানুষ এই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে তারা কবরবাসী। তারা লাগাইয়া যাওয়া বাগান, এই বাগানও ফুল গাছ হইতে আছে, ফুল ফুটতে আছে, সুবাস চড়াইতে আছে, মানুষের সুবাস গ্রহণ করতে আছে, কিন্তু তারা নাই।